দেখেই বুঝতে পারছেন আজ আপনাদের সামনে আমি কি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, একেবারে ছোট ছোট গুঁড়া যে চিংড়ি, সেই চিংড়ি দিয়েই খুবই 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 সুস্বাদু মজার একটা রেসিপি চিংড়ি কুমড়ো পাতায় ভর্তা নিয়ে আপনাদের অনুমানের রান্নাতে আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। অনুমানের রান্নার পাশে থেকে আমাদেরকে আপনারা উৎসাহ দিবেন, যাতে আমরা নিত্য নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আসতে পারি এবং আপনাদের ভালোবাসা চাই। আজ আমি কুমড়ো পাতা ও চিংড়ি মাছ দিয়ে কিভাবে একটা সুস্বাদু ভর্তা তৈরি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। একেবারে ছোট ছোট যে চিংড়ি মাছগুলো আছে সেগুলো কিন্তু কোনো কিছুই করা যায় না, এগুলাকে ছোলা যায় না, মানে এত ছোট। সেগুলো সুন্দরভাবে ধুয়ে তারপর এই দেখুন, আমি কিন্তু এগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। তারপর একটা খুবই সুস্বাদু মজার ভর্তা তৈরি করব। একদম সামান্য সরিষার তেল দিয়ে তারপর তার মাঝে এই চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছের সাথে 2-3 খোসা রসুন ও কয়েকটা কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ, তারপর সামান্য একটু হলুদ রং সুন্দর আসার জন্য, আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দেব। তারপর এটাকে একটু নাড়াচাড়া করে যখন ভাজা ভাজা হয়ে আসবে তার মাঝে দিয়ে দেব সামান্য পেঁয়াজ কুচি এবং কুমড়ো পাতা টুকরো টুকরো করে এর মাঝে দিয়ে দেব। কুমড়ো পাতা দিয়ে তারপর সামান্য একটু পানি ছেটা দিয়ে দেব, যাতে কুমড়ো পাতাটা সুন্দরভাবে এই চিংড়ির সাথে মিশে যায় এবং সেদ্ধ হয়ে যায়। এরকম ভাজা ভাজা হয়ে আসলে আমি এই চিংড়ি মাছগুলোকে নামিয়ে নেব। চিংড়ি মাছগুলোকে নামিয়ে তারপর ঠান্ডা করে নেব। এখন আপনারা এই চিংড়ি মাছগুলো একদম মিহি করে পাটাতে বেটে নিতে পারবেন। তবে বাটা যত মিহি হবে খেতে কিন্তু ভর্তাটা ততই সুস্বাদু হবে, কারণ চিংড়ি মাছের একটা দেখবেন ওই যে ধারদার অংশ থাকে, যেটা মুখে দিলে হয়তো দাঁতে লাগে কিংবা জিহ্বাতে কেটে যায়, এরকম লাগে। এটা যদি মিহি করে বাটা যায় তাহলে আর মুখে লাগার সম্ভাবনা থাকে না। তারপর কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম। তারপর ওই তেলেই সামান্য একটু কালো জিরে দিয়ে এই বাটা চিংড়ি ও কুমড়ো পাতাটা দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। চুলার আঁচটা মাঝারিতে থাকবে আর একটু দ্রুত নাড়াচাড়া করতে হবে, নয়তো নিচ দিয়ে এটা লেগে যাবে, তখন পোড়া পোড়া গন্ধ চলে আসবে, খেতে একটুকু ভালো লাগবে না। এইরকম কষ্ট করে একটু যদি আমরা অনবরত নাড়তে থাকি, যখন দেখবেন এরকম দলা দলা পাকিয়ে আসছে, বুঝবেন যে আপনার ভর্তাটা হয়ে এসেছে। আমার ভর্তাটা কিন্তু হয়ে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা নাড়াচাড়া করতে গেলে এখন দলা পাকিয়ে যায়। এই ভর্তাটা আমি নামিয়ে নিলাম। এখন গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই ভর্তাটা পরিবেশন করব। আশা করি আপনারাও এই ভর্তাটা করে খাবেন এবং খেয়েই বুঝতে পারবেন এটার আসল মজা ও কতটুকু এটা সুস্বাদু। আমি বলেও কোনো বোঝাতে পারবো না যে এটার স্বাদ কতটুকু। ধন্যবাদ সবাইকে।